আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জাবির আছি আপনাদের সাথে। আমি কিন্তু আগেই বলছিলাম যে বার্সেলোনা ট্রেবল জিততে যাচ্ছে। মানে ট্রেবল ট্রেবল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ট্রেবল মানে তো ৩ টা ট্রফি, যে ৩ টা মেজর ট্রফি রয়েছে। আপনার লা লিগা, ইউসিএল এবং কোপা দেল রে। এর আগেও কিন্তু এই ট্রেবল ২ বার জিতছে বার্সেলোনা। এবারও জেতার সম্ভাবনা সবথেকে বেশি এবং সবথেকে আ ট্রেবল জেতার পথে এক অলরেডি দিয়েই রাখছে বার্সেলোনা। কারণ অলরেডি কোপা দেল রে তারা জিতে গেছে। লা লিগা জিতবে, খালি সময়ের অপেক্ষা। আর ইউসিএল টা বাকি রয়েছে। ইউসিএল এ কখন কি মোড় ঘুরে যায় এটা বলা যায় না। এজন্য ইউসিএল এর কথা বলতে পারতেছি না। বাট লা লিগা জেতার পথে বলতে জিতেই যাবে বার্সেলোনা। এটা না হওয়ার যে বার্সেলোনা জিতবে না, এটা না হওয়ার সম্ভাবনা খুবই কম। সো যেটাই হোক, ২ বার তো অলরেডি বার্সেলোনা ট্রেবল জিতছে। এবার জিতলে ট্রেবলের ৩ বার জেতা হবে অলরেডি। তার মানে হচ্ছে ট্রেবল জিততে চাচ্ছে বার্সেলোনা। এবং আরো একটি ট্রেবল কিন্তু ঘটিয়েছে বার্সেলোনা এই সিজনে। যদি আপনারা এখন বলেন যে সেটা কি? সেটা হচ্ছে এই মৌসুমে মোটমাট এল ক্লাসিকো খেলা হবে ৪ বার। তার ৩ টা অলরেডি হয়ে গেছে আর সামনের মাসে একটা বাকি রয়েছে। ৩টা এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা হারিয়ে দিয়েছে আর একটা বাকি রয়েছে। অলরেডি হ্যাটট্রিক তারা কমপ্লিট করে ফেলেছে। এল ক্লাসিকো উইনিং হ্যাট্রিক। এবং দেখা যাক চতুর্থ ম্যাচ কি করতে পারে। আই উইশ আমি রিয়াল মাদ্রিদের জন্য একটু করুণাই করতেছি যে যেন তারা চতুর্থ এল ক্লাসিকোটা জিততে পারে। না হলে তাদের আরো একটি ইতিহাস গড়ে যাবে। তাদের মান সম্মান তো এমনিই গেছে। আরো চলে যাবে যে সিজনের একটা ক্লাসিকোতেও তারা জয়লাভ করতে পারে নাই। সো আমি আ চতুর্থের ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদেরই সাপোর্ট করব। যদিও আমি বার্সেলোনা সাপোর্টার ঠিক আছে, বাট আমি চাবো সেই ম্যাচটায় যাতে রিয়াল মাদ্রিদ জিতে তাদের মান ইজ্জতটা কিছুটা হইলেও রক্ষা করতে পারে। এত শত দুঃখের পরেও রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য একটা সুখের সংবাদ রয়েছে। আর রিয়াল মাদ্রিদ ফ্যান বললাম তার কারণ হচ্ছে যে অধিকাংশ ব্রাজিল ফ্যানই কিন্তু রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে। সব রিয়াল মাদ্রিদ সাপোর্টাররাই যে ব্রাজিল সাপোর্ট করে এমন নয়, বাট অধিকাংশ 99% ই ব্রাজিল ফ্যানরা রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করে। যার জন্য আমি বললাম রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি স্যাক হতে যাচ্ছেন। স্যাক তিনি হবেন বা স্যাক না হলেও তিনি চাকরি ছেড়ে দিবেন। এই সিজন শেষে যেটা গুঞ্জন চলছে, যেটার সম্ভাবনা সবথেকে বেশি যে এই যে সিজনটা যাচ্ছে ২৪-২৫ মৌসুম, এই সিজনটা কমপ্লিট হলেই জুনে তিনি তার ক্লাব ছাড়ছেন এবং দেন এর পরেই কিন্তু ব্রাজিলে তিনি যোগদান করবেন। ব্রাজিল আপনার আ যেই ফুটবল ফেডারেশন, ব্রাজিলের ফুটবল ফেডারেশনের যিনি সভাপতি তার সাথে অলরেডি আলোচনা হয়ে গেছে কার্লো আনচেলত্তির। খুব শীঘ্রই তিনি যাচ্ছেন ব্রাজিলে এবং যেটা আপনার টার্নিং পয়েন্ট যে আচ্ছা ঠিক আছে, ব্রাজিলের তো একটা সুরাহা হলো। এখন রিয়াল মাদ্রিদের কি হবে? আমি যেহেতু মানে একজন ব্রাজিল ফ্যান হিসেবে বলতেছি, আমি যেহেতু ব্রাজিল ফ্যান, আমি একজন মাদ্রিদ ফ্যানও। তাহলে আমার জাতীয় দলটার একটা সুরাহা হয়েছে। আমার এখন ক্লাবের কি হবে? এই ক্লাবের দুরবস্থাটা কিভাবে রোধ করা যায়? সেটার জন্য যে রিয়াল মাদ্রিদের কোচ যদি কার্লো আনচেলত্তি চলে যান, ছেড়ে দেন ক্লাব, এরপরে কোচ কে হবেন? আ আপনারা সবাই জানেন যে কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি চাচ্ছেন একজন পরিপূর্ণ কোচ হইতে, একজন মেইন কোচ, হেড কোচ হতে চাচ্ছেন। এখন যদি রিয়াল মাদ্রিদ চান তাকে রাখতে, তাহলে তিনি থেকে যাবেন রিয়াল মাদ্রিদে হেড কোচ হিসেবে। এছাড়া যদি রিয়াল মাদ্রিদ আনচেলত্তির ছেলেকে হেড কোচ হিসেবে না রাখে, সেক্ষেত্রে তিনি আনচেলত্তির সাথেই চলে যাবেন ব্রাজিলে সহকারী কোচ হিসেবে এবং পুরো আপনার কোচিং প্যানেলটা ধরেই কিন্তু চলে যাবে। যেহেতু হেড কোচ স্যাক হলে বা চলে গেলে পুরো কোচিং প্যানেলটাকে নিয়েই যায় সাধারণত।
সো দেখা যাক রিয়াল মাদ্রিদের কোচ কে হয়। আমি আশা করব যে ভালো একজন কোচই আসবে রিয়াল মাদ্রিদে। বিকজ নেক্সট মৌসুমে তাদের ঘুরে দাঁড়াতে হবে যে করেই হোক। না হলে এরকম চলতে থাকলে আ সামনে খুব দুঃখই রয়েছে মাদ্রিদ ফ্যানদের জন্য। সো দেখা যাক আর অল্প কয়েকটা ম্যাচ আছে। বার্সেলোনা ট্রেবল জিততে পারে কিনা? আমার প্রেডিকশন তো ভাই আগেই বলছি, আবারও বলতেছি, রিয়াল মাদ্রিদ তো গেছে অলরেডি শেষ। ইন্টার মিলানের আপনার সম্ভাবনা রয়েছে এবং পিএসজির এই ৩ জনের রয়েছে এখনো সুযোগ ট্রেবল জেতার। কিন্তু এই ৩ জনের ভিতর থেকেই বার্সেলোনা সবথেকে এগিয়ে ট্রেবল জেতার দিক থেকে। সো দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কারা হাসে, ট্রেবলটা আসলে কারা জেতে। এখান থেকে যেকোনো একটা দল কিন্তু ট্রেবল জিততে পারবে। সো দেখা হচ্ছে শেষ পর্যন্ত এই সিজন শেষে